আল্লাহ নবী বলেন, আল্লাহ সব নবীদের উম্মতের হায়াত আপনি এত পরিমাণ দিলেন। এক এক নবীর উম্মতের হায়াত শত শত বছর, হাজার বছর। কেমন বছর বয়স ছিল এক এক নবীর উম্মতের। মুসা নবীর কাছে এক মহিলা গেছে, যাওয়ার পর কান্না করতেছে, ও আল্লাহ পয়গম্বর মুসা, আমার ছেলেটা, আমার সন্তানটা অল্প বয়সে মারা গেছে, তার জন্য দোয়া করিয়েন। মুসা নবী জিজ্ঞেস করে, ও মা, তোমার সন্তানের বয়স কত? বলে 350 বছর। কত? 350 বছর বয়স। এই বলাটা অল্প বয়সে মারা গেছে। তো অন্য নবীদের উম্মতের বয়স ছিল অনেক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বয়স ছিল 1000 বছর করে। মুসা নবীর উম্মতের বয়স ছিল 800, 900, 1000 বছর পর্যন্ত। সব নবীদের উম্মতের বয়স ছিল অধিক পরিমাণে। আল্লাহ নবী মুসা, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ সব উম্মতের হায়াত বেশি পাইল, সব উম্মত বেশি না আমল করে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু আমার উম্মতের হায়াত অল্প, সামান্য হায়াত। 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমার উম্মত কি পরিমাণ আমল করবে। আবার এই 60 বছরের হায়াত পুরোটাই তো ইবাদতে লাগে না। কারো যদি 60 বছর হায়াত হয়, 20 বছর যায় ঘুমে। কিসে যায়? 20 বছর যায় ঘুমে, 4 বছর যায় খাইতে। কিতে যায়? খাইতে 4 বছর যায়, 20 বছর যায় ঘুমে, 60 বছর হায়াতে। এরপরে তো বিভিন্ন কাজ আছে। দৈনিক একটা মানুষ স্বাভাবিকভাবে আমাদের সমাজে 1 ঘন্টা ইবাদত করে না, 1 ঘন্টা ইবাদত করে না। তো 1 ঘন্টাও যদি ধরি, 60 বছরে এই 1 ঘন্টারে যদি যোগ করেন, বেশি ইবাদত হবে না, এর থেকে ঘুম হবে বেশি। ঘুম কি হবে? বেশি হবে। খানাও বেশি হবে। ইবাদতের থেকে খাওয়ানোর সময় কি হবে? বেশি হবে। তো এইভাবে করে করে আমার উম্মতের হায়াত বড় সামান্য। অন্য সব উম্মত লম্বা হায়াত পাইল, তারা তো বেশি আমল নিয়ে দাঁড়াবে, আমার উম্মত অল্প আমল নিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আপনার উম্মতের হায়াত কম দিলাম ঠিক, তবে আপনার উম্মতের আমি এমন স্পেশাল অফার দিয়ে আপনার উম্মতের হায়াতের বরকত আমি বাড়ায় দিব। উম্মতের হায়াতের বরকত কেমনে বাড়াইবে? বলে অফারের মাধ্যমে বাড়ায় দিবে, ডিসকাউন্টের মাধ্যমে বাড়াবে। কি অফার? বলে উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু সময় রাখছেন। কেমন সময়? বলে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ সময় বান্দার জন্য রহমত নিয়ে প্রথম আসমানে আইসা বান্দাকে রিজিক দেওয়ার জন্য ডাকে, বান্দাকে মাফ করার জন্য ডাকে। ওই ডাকে যেই বান্দা সারা দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা সব উম্মতের থেকে বাড়ায় দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য একটা রাত রাখছেন, শবে বরাতের রাত। এই রাতে উম্মতে মুহাম্মাদের আমল অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের দাম আর সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 দিন 2 দিন 1 রাত 2 রাতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার বান্দার জন্য এমন একটা মাস আমি রাখলাম, আমার হাবিবের উম্মতের জন্য এমন একটা মাস আমি রাখলাম, যেই মাসে আমার হাবিবের উম্মতেরা কোনো আমল করা লাগবে না,
কোন আমল যদি নাও করে, আমার হাবিবের উম্মত 24টা ঘন্টা পুরা দিনটা সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত, এক কথায় সুবহে সাদিকের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত আমার হাবিবের উম্মতেরা ফরজ আমলের সাথে লেগে থাকবে। ইফতারির সেহরির পর থেকে ইফতারি পর্যন্ত এই রমজান মাসে উম্মত ফরজ একটা আমলের সাথে লেগে থাকে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ফরজ আমলের সওয়াব তার আমল নামায় লেখা হয়। কাগজ গিয়া বেরোজদারে গো লই গিয়া, হ্যাঁ বেরোজদারে গো এই আমল যোগাবে না রোজাদার? বেরোজদারের জন্য কত বড় গজব! বেরোজদার রোজা না রাইখা সারাদিন যত কাজ করবে, সারাদিন যত ভালো কাজ করুক, হারাম কাজের সাথে লিপ্ত, কারণ সে ফরজ তরক করতেছে। এই রমজান ফরজ এমন নয় যে বান্দা মনে চাইলে রোজা রাখলো, মনে চাইলে রাখলা না, এমন নয়। নামাজ যেমন ফরজ, নামাজ যেমন পড়তেই হবে, রোজা তেমন রাখতেই হবে। যেই বান্দা সারাদিন রোজা রাখলো, সে সারাদিন যেন ফরজ ইবাদতের সাথে লেগে থাকলো। আর এই সারাদিন যদি বান্দা অন্য কোনো আমল নাও করে, সারাটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার আমল নামায় ফরজ ইবাদতের সওয়াব লিখতেই থাকে। তবে রোজার সওয়াব লিখবে না, রোজার সওয়াব লিখবে না। ফরজ যে কোনো একটা আমলের পরিমাণ সওয়াব সারা দিন বান্দার আমল নামায় লিখবে, কিন্তু রোজার সওয়াব লিখবে না। রোজার সওয়াব লিখবে না। রোজার সওয়াব কখন লিখবে? ইফতারির পরেও লিখবে না। পুরা রমজান শেষ হয়ে যাবে, তখনও রোজার সওয়াব লিখবে না, তখনও রোজার সওয়াব লিখবে না। তো রোজার সওয়াব কখন দিবেন, কখন লিখবেন, এটা পরে বলি। তো রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করো, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম, রোজাকে আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। কিন্তু বান্দা মনে করিও না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা দিয়া তোমাদের উপরে অবিচার করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। না না, এই রোজা শুধু তোমাদের জন্যই ছিল না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করলাম, তাদের উপরেও রোজা ফরজ করেছিলাম। কেন রোজা ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা ফরজ করলাম? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে কি লাভ হবে? বলে যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে মুত্তাকি বলা হয়। আর তাকওয়া অর্জন কিভাবে করবে? বলে রোজার মাধ্যমে বান্দা গুনাহ থেকে বিরত থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থেকে পূর্ববর্তী গুনার মাফ নিয়ে নিবে, আগের গুনার মাফ করায় নিবে, নতুন করে আর কোনো গুনাহ করবে না, এদেরকে বলা হয় মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে, কিয়ামতের ময়দানে মুত্তাকিদের কোনো হিসাব হবে না। যারা খাঁটি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। তো রমজান মাস কেন দিলেন? বলে তাকওয়া অর্জনের মাস। আর রোজা কেন দিলেন? বলে বান্দা
রোজার মাধ্যমে বান্দার আমলের ব্যাটারি চার্জ হয়, কি হয়? আমলের স্পিরিট বাড়ে রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে বান্দা আল্লাহর বেশি কাছাকাছি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা ফরজ করলেন তাকওয়া অর্জন করার জন্য। এই রোজার মাধ্যমে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনাহ থেকে যখন বান্দা বেঁচে থাকবে তখন তার ভিতরে আমলের জন্য স্পিরিট বাড়বে। দেখবেন কোন সারা বছরে কেউ কোরআন তেলাওয়াত করে না, কিন্তু যখন রোজা রাখে তখন একটু জোহরের নামাজের পরে একটু কোরআন শরীফটা মেলে, ঠিক না? আর একদল কপাল পোড়া আছে, কোরআন শরীফ পড়তেই জানে না। এদের কত আফসোস, কোরআন পড়তে জানে না। তবে এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কেউ যদি একটা অক্ষর, কোরআনের একটা অক্ষর পড়ে, এক অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা 10টা নেকি দিয়া দেয়। কিন্তু সমাজে এমন ফিতনা, একদল ফিতনাবাজ বের হয়ে গেছে, বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। কয়নি? কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, এ কথা শুনেন। কোরআন পড়লে বুঝা পড়তে হবে, না বুঝা পড়লে কোনো লাভ নাই। যারা এই কথা বলে তাদেরকে যদি পাল্টা প্রশ্ন করেন, আলিফ লাম মিম এইটা দ্বারা আল্লাহ কি বুঝাইছে বুঝছো? হ্যাঁ, আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝাইছে বুঝছো নি? তবে না বুঝি নাই, তাহলে এটা পড়ছো না। আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা ভালো জানেন। আলিফ লাম মিমের অর্থ আর কেউ জানে না, কিন্তু এই আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে না নাই? আলিফ লাম র পড়লে সওয়াব আছে না নাই? হামিম পড়লে সওয়াব আছে না নাই? ইয়াসিন পড়লে সওয়াব আছে না নাই? তো বুঝা গেল কোরআন বুঝে পড়লেও যেমন সওয়াব, না বুঝে পড়লেও তেমন সওয়াব আল্লাহ দেয়। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আল্লাহ নবী বলেন, আমি বলবো না আলিফ লাম মিম একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3 হরফে 30 নেকি। কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা সব লিখে দেয়। এই রমজান মাসে রোজা রাখার পরে সব থেকে বড় আমল কোরআন তেলাওয়াত করা। কি করা? সারা বছর তো পড়েনি না, এখন একটু পড়েন। তো 10টা তো হইছে রমজান ছাড়া, একে কত? 10। তো রমজানে কত? 1 70, 10 700। যত সুন্দর হবে পড়া, যত তাকওয়ার সাথে হবে, যত ইখলাসের সাথে হবে, তত শূন্য, হ্যাঁ শূন্য তত বাড়বে। তো এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? তো রমজান মাসে রোজা রাখার মাধ্যমে বান্দার আমলের স্পিরিট বাড়ে। আর এই রমজান মাসের রোজা রাখার ফলাফল কি? রোজা রাখার ফলাফল আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী বলেন, বনি আদম সন্তানের সব আমল তার নিজের জন্য। যত আমল করে বনি আদম সব তার নিজের জন্য। সব আমলের সওয়াব সাথে সাথে ফেরেশতারা লিখে দেয়। কিন্তু আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিহি ওয়া আনা উজজা বিহি। রমজান এমন একটা, রোজা এমন একটা ইবাদত, এই রোজা বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রাখে। এই রোজা রাখা একমাত্র আমি আল্লাহর জন্য হয়। রোজাটা বান্দা মানুষকে দেখানোর জন্য রাখে না। যেই বান্দা একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই রোজার প্রতিদান, এই রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেওয়াবো না। এই রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে কিয়ামতের ময়দানে দিয়া দিব। শুধু তাই নয়, ওয়ানা উজজাবি, এই রোজার প্রতিদান কি? বলে বান্দা যেহেতু আমার জন্যই রোজা রাখে, আমি আল্লাহ স্বয়ং বান্দার হয়ে যাব।
এই রোজার প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন সওয়াবের পরিমাণ দিবে না যে এই পরিমাণ সওয়াব দিব, এই পরিমাণ সওয়াব দিবে। সওয়াবের কথা আল্লাহ বলে নাই। কিভাবে সওয়াব দিবে? বলে কিয়ামতের ময়দানে বান্দার আমল যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, মিজানের পাল্লায় যখন বান্দার আমল দেওয়া হবে, এমন এমন বান্দা থাকবে মিজানের পাল্লায় তার আমলটা হালকা হয়ে গেছে, নেক আমল হালকা হয়ে গেছে, গুনার আমল ভারী হয়ে গেছে। যখন বান্দার নেক আমল হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াবের পরিমাণ কইরা এই রোজার প্রতিদানটা বান্দার আমলের পাল্লায় যখন দিবে, সাথে সাথে বান্দার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন যেই পরিমাণ দরকার হয় আপনার পাল্লা ভারী করার জন্য, যেই পরিমাণ সওয়াব দরকার হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রোজার বিনিময় দিয়া আমলটারে ভারী করে দিবে। তো রোজার প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিবেন না, কবে দিবেন? আখিরাতে দিবেন। কফি রিওয়ায়াতি ওয়া না উজজাবি, আল্লাহ বান্দার হয়ে যাবে, স্বয়ং আল্লাহ বান্দার হয়ে যাবে রোজার বিনিময়। তো যদি আল্লাহ বান্দার হয়েই যায়, তো কিসের হিসাব? বুঝেন নাই? এক সাহাবী, গ্রামের এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ, শুনলাম কিয়ামত নাকি হবে, আসমান জমিন নাকি সব ধ্বংস হয়ে যাবে, ওই জায়গায় নাকি বিচার হবে। বলে হ্যাঁ হবে তো, কিয়ামত হবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন কায়েম হবে, বিচার হবে। বলে বিচার কে করবে? বলে আল্লাহ বিচার করবে। নবী বলতেছেন বৃদ্ধ লোকটাকে আল্লাহ বিচার করবে। তো এখন বৃদ্ধ লোক কি বলতেছে? সুবহানাল্লাহ, বলতেছে আল্লাহ বিচার করবে। ও আমার আবার একজনে ভয় দেখাইলো, এই কি বিচার হবে, এই সেই। আল্লাহ যদি বিচার করে তাহলে আমার কিসের ভয়? আমি তো হেরে চিনি। মানে আপনি কথাটায় হাসলেন, কিন্তু এই কথাটার তাৎপর্য কত। সাহাবী বলতেছে আল্লাহ বিচার করলে আমার কিসের ভয়? আমি তো আল্লাহরে চিনি, আমি তো এই আল্লাহরে সকালে সেজদা দেই, দুপুরে সেজদা দেই, বিকালে সেজদা দেই, রাতে সেজদা দেই। এই আল্লাহর সাথে তো আমার সাথে সর্বক্ষণ কথা হয়। তো আল্লাহ বিচার করলে কি আমার বিচার হবে? মানে এর আমল কি পরিমাণ, এর তাকওয়াটা কি পরিমাণ, আল্লাহর সাথে এর পরিচয়টা কি পরিমাণ। তো আল্লাহ যদি বান্দার হয়ে যায়, বান্দার কোনো ভয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহ তাআলার ওলি যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন, তাদের কোনো পেরেশানি। এই আল্লাহর খাঁটি বান্দা কারা? বলে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা মুত্তাকি। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে যেই উম্মত, যেই বান্দা রোজা রাখবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ নবী বলেন এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার সব গুনাহগুলো মাফ করে দেন। ঈমানের সাথে খাঁটি নিয়তে আল্লাহর জন্য রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেয়। কিয়ামতের ময়দানে যখন সব বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, সব বান্দারা যখন জান্নাতের দিকে যাবেন, একদল বান্দা আছে, এই বান্দাদেরকে আল্লাহ আলাদা একটা দরওয়াজা দিবেন, বাবুর রায়্যান। জান্নাতের এমন একটা দরওয়াজা, স্পেশাল একটা দরওয়াজা, বাবুর রায়্যান।
এই বাবুর রাইয়ানের দরজা দিয়া দুনিয়াতে যারা রোজা রাখছে, রোজা কখনো বাদ দেয় নাই, এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। রোজাদাররা ব্যতীত এই দরজায় কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। তবে কোন রোজাদার যারা কখনো রোজা মিস করে নাই, শুধু শুধু রোজা বাদ দেয় না মানুষ, ভালো লাগে রোজা রাখি, হ্যাঁ রোজা রাখলে নাকি শুকায় যায়, শরীর নষ্ট হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, হুজুররা কি রোজা বাদ দেয়? হুজুররা রোজা বাদ দেয়, আমারে বাদ দেন, অন্য হুজুররা রোজা বাদ দেয়। আমি নালে শিখ না, অন্য সব হুজুররা মোটা মোটা না? সন্দেহ হয়। এই হুজুরকে পিছিয়ে আবার নামাজ পড়েন, হায় রে ইমান। হ্যাঁ এই তো কথা। রোজা এমন একটা আমল, কেন বলছেন আল্লাহ এই আমলের প্রতিদান আল্লাহ দিবেন। আসসাউমুলি ওয়া আনা আজজিবি, রোজাটা আল্লাহর জন্য, এই কারণেই আমি আল্লাহ প্রতিদান দিব। নামাজকে আল্লাহর জন্য বলে নাই, যাকাত দান সদকা আল্লাহর জন্য বলে নাই, কিন্তু রোজাকে কেন আল্লাহর জন্য বললেন? বলে যেই বান্দা রোজা রাখে সে একমাত্র আল্লাহর জন্যই রাখে। আমি রোজা রাখলাম, এরপরে আড়ালে গিয়ে কিছু খাইলাম, দুনিয়ার মানুষ দেখলো, আমি একাই জানি আমি রোজা না, সবাই জানে রোজা, আল্লাহ জানে আমি রোজা না, কিন্তু আমি খাই নাই, আড়ালে গিয়াও খাই নাই, পানির নিচে ডুব দিয়াও খাই নাই, পর্দার ভিতরে গিয়াও খাই নাই। কেন খাই নাই? আল্লাহর ভয়। তো এই রোজাটা কার জন্য হয়? আল্লাহর জন্যই হয়। এই প্রতিদান আল্লাহ তাআলাই দেয়। এরপরে এই রমজান মাসে ইফতার করার নিয়ম না, হ্যাঁ মানুষকে ইফতার করার না? এই ইফতারের একটা ইফতার কেন, আর ইফতারের প্রতিদানটা কি? বলে যেই বান্দা একজন রোজাদারকে সামান্য খুরমা খেজুর দিয়া ইফতার করায়, কি দিয়া? খুরমা খেজুর দিয়া পর্যন্ত ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইফতার করানোর মাধ্যমে তার আমলে 2টা রোজার সওয়াব দেয়। কয়টা? 2টা। এক তো সে নিজে রোজা রাখলে, নিজে রোজা রাখলে সেই রোজার সওয়াব, আর ইফতারি করানোর জন্য আরেকটা রোজার সওয়াব। এই সওয়াব কখন দিবে? যখন মিজানের পাল্লায় বান্দার আমল ওজন করা হবে। এই সওয়াবটা আল্লাহর কাছে স্পেশাল থাকবে। কি পরিমাণ সওয়াব আছে কোন ফেরেশতাও জানবে না, দুনিয়ার কেউ জানবে না। সুবহানাল্লাহ। তো এই সওয়াবটাকে আল্লাহ তো এমনিতেই ওই দিন চাবে কোন বান্দাকে বেশি সওয়াব দিয়া জান্নাতে পাঠানো যায়, কার কি পরিমাণ সওয়াবের ঘাটতি আছে, এই ঘাটতি গোপনে আল্লাহ পূরণ করে দেবে। তো গোপনে যদি দেয় কি পরিমাণ দিবে মনে করেন? বুঝেন নাই?